হচ্ছে ভালো আর মন্দের মধ্যে ফাইট। আমাদের এই ফাইটটা হচ্ছে জালিম আর মজলুমের মধ্যে ফাইট। এই ফাইটটা হচ্ছে ন্যায় আর অন্যায়ের মধ্যে ফাইট। প্রত্যেকদিন আপনি, আপনার পরিবার, আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজন বাংলাদেশের যে কয়েকটা সিস্টেম ফেস করেন, প্রত্যেকটা জায়গায় আপনি আপনার মন মতো কোনো সুযোগ সুবিধা পান না। আপনি দেখবেন প্রত্যেকটা জায়গায় আপনার দালাল ধরতে হয়, আপনার টাকা দিতে হয়, প্রত্যেকটা জায়গায় আপনার একে ওকে দিয়ে ফোন দেওয়াইতে হয়, রাজনৈতিক লবিং করতে হয়। এটা তো একটা বাংলাদেশ হইতে পারে না। এটা তো একটা স্বাধীন সার্বভৌম জনগণের কল্যাণ রাষ্ট্র হইতে পারে না। আজকে আমি প্রশাসনে আছি দেখে আমি ফোন দিয়ে একটা সুবিধা নিয়ে নিলাম। আমি কয়টা ফোন দিব? আমার ব্যক্তিত্ব থাকলে তো আমি ফোন দিয়ে কাজ করাবো না। আমার ব্যক্তিত্ব থাকলে আমি ওই সিস্টেমটা ঠিক করাবো। আজকে আমি রাজনীতি করি, আমার একটা ফোনে কাজ হবে দেখে আমি ফোন দিয়ে কাজটা করাই নিলাম, আর আমার হাজার হাজার সাধারণ মানুষ ওই জায়গায় মাথা ঠুকে মরে, তার কাজ হয় না। এটা তো একটা দেশ হইতে পারে না। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। এখন এই ফাইটটা রাজনৈতিক দলের ফাইট না। আমাদের এই ফাইটটা হচ্ছে ভালো আর মন্দের মধ্যে ফাইট। আমাদের এই ফাইটটা হচ্ছে জালিম আর মজলুমের মধ্যে ফাইট। এই ফাইটটা হচ্ছে ন্যায় আর অন্যায়ের মধ্যে ফাইট। আপনাদের ভেবে দেখতে হবে কারা ন্যায় করছে, কারা অন্যায় করছে, কারা চাঁদাবাজি করছে, কারা করছে না, কারা মাদক ব্যবসাকে পিছন থেকে শেল্টার দিচ্ছে, কারা দিচ্ছে না, কারা ক্ষমতার অপব্যবহার করছে, কারা করছে না। এই দেখার পরে যেটা ভালোর পক্ষ সেটাতে আপনার যেতে হবে, সেই পক্ষে আপনার ভোট দিতে হবে, সেই পক্ষের সাথে আগামী রাজনীতি করতে হবে। প্রশাসনকে আমরা বিগত 16 বছর ধরে দলীয় প্রশাসন হিসেবে পেয়েছি। শেখ হাসিনা এই কাজটা করার কারণে তার যেটা পরিণতি, বাংলার ইতিহাসের 800 বছরে এই শেখ হাসিনা ছাড়া কেউ আর এভাবে ভয়ে দেশ ছেড়ে পালায় যায় নাই। পালায় যাওয়ার 2 দিন আগেও শেখ হাসিনা বলছিল শেখ হাসিনা পালায় না, কিন্তু মহান সৃষ্টিকর্তা বলতে তো একজন আছে। হাজার মানুষের গণহত্যাকারী, শত শত মানুষকে মিথ্যা মামলায় জেল খাটানো, হাজার হাজার মানুষকে গুম করা, এই একটা নরপিশাচ তো কোনোদিন ওই মহান সৃষ্টিকর্তার ন্যায় বিচারের বাইরে যাইতে পারে না। সবচেয়ে লজ্জাজনক পরিণতি তার হয়েছে, সে শুধু নিজে ধ্বংস হয় নাই, তার দলটাকে ধ্বংস করে দিয়েছে। আমরা আহ্বান করব আমাদের প্রশাসনের যে বাহিনীতে আপনারা থাকেন, আপনারা দেশের বাহিনী হয়ে উঠুন, জনগণের বাহিনী হয়ে উঠুন। এক সরকার আজকে আছে কালকে নাই, কিন্তু দেশ থাকবে, জনগণ থাকবে। আপনারা সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠুন। বাংলাদেশ কেমন এই রাষ্ট্রটার সর্বাবস্থায় আপনারা সশস্ত্র একটা ফোর্স হয়ে উঠুন। আপনারা থাকবেন, দেশ থাকবে, কিন্তু যারা কালপ্রিট আপনাদেরকে অপব্যবহার করার চেষ্টা করবে, তাদের ওই পতন এই বাংলাদেশে হবেই হবে ইনশাআল্লাহ।